হচ্ছে। 80% যেখানে দূরপাল্লার ট্রেনে প্রিমিয়াম তৎকাল, সেখানে যাত্রীদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। কিভাবে এই তৎকাল টিকিট কাটা হচ্ছে, কিভাবে গোটা প্রক্রিয়া, সেটা যদি প্রথমে একবার একটু নজর রাখি। এই তৎকাল টিকিটের প্রক্রিয়াটা ঠিক কি রয়েছে? প্রিমিয়াম তৎকালের নামে যেখানে একেবারে সোনার পাথর বাটি বলা যায়, অগ্নিমূল্য প্রিমিয়াম তৎকাল টিকিটে কার্যত হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। ঘুরপথে যাত্রীদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। কিভাবে এই তৎকাল কাজ করছে? সাধারণ এবং প্রিমিয়াম তৎকালের টিকিট নিয়ে যদি যাত্রা হয়, তাহলে দিনে আগের দিন আইআরসিটিসি সাইটে ওপেন হয়, আর প্রিমিয়াম তৎকালের ভাড়া 35 থেকে 50% বেশি গুনতে হবে। প্রিমিয়াম তৎকালে যেটা জানতে পারা যাচ্ছে, ডায়নামিক যে ফেয়ার রয়েছে সেক্ষেত্রে ভাড়া অনেকটাই বেশি। সাধারণ এবং প্রিমিয়াম তৎকাল টিকিটের ক্ষেত্রে দিনের আগের দিন আইআরসিটিসি সাইটে ওপেন হয় এবং তৎকালের ভাড়া, প্রিমিয়াম তৎকালের ভাড়া 35 থেকে 50% অনেকটাই বেশি। আর যাত্রীরা খুব স্বাভাবিকভাবেই, যেখানে অতিরিক্ত টাকা যখন গুনতে হচ্ছে তৎকাল বা প্রিমিয়াম তৎকালে, যাত্রীদের চূড়ান্ত একটা হয়রানির শিকার হতে হচ্ছে। প্রিমিয়াম তৎকালের ক্ষেত্রে যাত্রার 120 দিন আগে যেখানে লগ ইন করলেন আপনি কোথাও যখন যেতে চাইছেন, 9:45 পর্যন্ত চাকাই ঘুরে গেল, বাফারিং হয়ে গেল, আপনি লগ ইন করতেই পারছেন না। সকাল 10টায় দেখলেন যে হাউসফুল, অর্থাৎ আর কোনো টিকিট কাটার জায়গা আপনার নেই, গোটাটাই রিজার্ভ হয়ে গেছে। আর এরপর পাক্কা 119 দিনের অপেক্ষা আপনাকে করতে হচ্ছে। তৎকাল বুকিং চালু হবে যাত্রার দিনের আগের দিন, অর্থাৎ একদিন আগে একটা অনিশ্চয়তায় আপনাকে থাকতে হচ্ছে। মাঝে কোথায় গেল এক ট্রেন ভর্তির টিকিট, সেই উত্তর কে দেবে? চূড়ান্ত হয়রানি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই যে গোটা প্রক্রিয়াটা আমরা দেখালাম, একটা চূড়ান্ত হয়রানি, একটা অনিশ্চয়তা, সবকিছু মিলিয়ে আবার অতিরিক্ত ভাড়াও গুনতে হবে যাত্রীদের। একেবারেই তাই। ভারতীয় রেল বিগত 4 থেকে 5 বছর সরকারিভাবে রেলের ভাড়া বাড়ায়নি, কিন্তু পরিস্থিতিটা এমন তৈরি হয়ে গেছে যেখানে দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে গেলে আদতে বেশি ভাড়াই গুনতে হবে। সেটা তৎকাল হোক, সেটা প্রিমিয়াম তৎকাল হোক, অথবা সেটা হোক স্পেশাল ট্রেন। এই 3টে ক্ষেত্রেই অনেক বেশি ভাড়া গুনতে হবে যে কোনো একজন সাধারণ যাত্রীকে। তার কারণ মাঝে কোথাও একটা রহস্যজনক অধ্যায় কাজ করছে। আমরা দেখতেও পাচ্ছি সেই ছবি। এই যে দূরপাল্লার ট্রেন, এই ট্রেনে আমি যদি 120 দিন আগে রিজার্ভেশনের চেষ্টা করতে বসি, তাহলে ঠিক যেমনটা তুমি দর্শকদের বুঝিয়ে বললে যে সকাল 7:55 লগ ইন, তারপর কার্যত সকাল 9:45 পর্যন্ত খাবি খাওয়ার একটা উপক্রম, কন্টিনিউয়াস বাফারিং। কেন বাফারিং, কোথায় নেটের সমস্যা, এটা বোঝার আগে যখন আলটিমেটলি আবারও আইআরসিটিসি সাইটে আমি প্রবেশ বা লগ ইন করতে পারলাম, তখন হাউসফুল। অথচ তাৎপর্যপূর্ণ বিষয়, একাধিক ট্রাভেল এজেন্ট, এমনকি আইআরসিটিসির রেজিস্টার্ড এজেন্ট, তারাও বলছেন যে তারাও একই রকমভাবে চেষ্টা করেছেন এবং এইখানে তাদেরও বাফারিংয়ের শিকার হতে হয়েছে। এবং ঠিক এই জায়গা থেকে পরবর্তীকালে দেখা যাচ্ছে একাধিক বহুজাতিক সংস্থা, নাম করা সংস্থা যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সঙ্গে জড়িত, তারা তারও 15-16 দিন বাদে ক্লেম করছে যে অমুক দিনের অমুক ট্রেনে যদি কেউ যেতে চান তাদের সঙ্গে ট্যুর প্যাকেজে, তাহলে তার জন্য কনফার্ম টিকিট আছে। তাহলে তারা ক্লেম করছেন কনফার্ম টিকিট আছে, সাধারণ মানুষ তারা কম্পিউটারে বসলো, লগ ইন করতে পারলো না, বাফারিং হয়ে গেল, টিকিটটা তারা পেলো না। তাহলে মাঝে কি কোথাও না কোথাও কোনো ধোঁয়াশা বা রহস্য কাজ করছে? এই প্রশ্নও কিন্তু একই সঙ্গে উঠছে। নিলাম একদমই। অয়ন, সঙ্গে থাকো তুমি। এই প্রশ্নটা থাকছে যে মাঝখানের ওই এক ট্রেন ভর্তি টিকিট কোথায় গেল, যাত্রীরা যেখানে এত হয়রানির শিকার হচ্ছে। আর এবার আপনাদের একটুখানি দেখাই যে এই যে প্রিমিয়াম তৎকাল টিকিট বা তৎকাল টিকিট, আর বিকল্প কি হতে পারে সেদিকে যদি আমরা একবার একটুখানি নজর রাখি। অগ্নিমূল্য প্রিমিয়াম টিকিটের বিকল্প রেলে স্পেশাল ট্রেনে যাত্রা করতে পারেন আপনি। সেক্ষেত্রে স্পেশাল ট্রেন রয়েছে, কিন্তু কুম্ভ মেলায় যেখানে 59টি স্পেশাল ট্রেন পূর্ব রেলের ছিল, হোলিতে পূর্ব রেলের 19টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল পূর্ব রেলের তরফে। কিন্তু প্রশ্ন কোথায়? একই গন্তব্য, একই ক্লাস, ভাড়া স্পেশাল ট্রেনের ক্ষেত্রেও অনেকটা বেশি থেকে যাচ্ছে। রেল স্পেশাল ট্রেন চালাচ্ছে, কিন্তু তারপরেও সেই ট্রেনের ভাড়া কিন্তু অনেকটাই বেশি। একই ক্লাস থাকছে, সবকিছু একই থাকছে, কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা সমস্যার জায়গা থেকেই যাচ্ছে, সেই একেবারে অতিরিক্ত টাকা দিতেই হচ্ছে। এজেন্টদের কি বক্তব্য শুনুন।
আইআরসিটিসি তো কমার্শিয়াল। রেলওয়ের যে আমাদের একটা নোবেল আমরা জানতাম যে আমাদের যাত্রী বহনকারী ভারতবর্ষের বিভিন্ন কোণার লোককে এক এক জায়গায় পৌঁছে দেওয়া, এখন আর ওটা কিছু নেই দাদা, এখন পুরো জিনিসটাই কমার্শিয়াল হয়ে গেছে। স্পেশাল ট্রেন দেবে, সেই স্পেশাল ট্রেনের দাম বেশি নেই এবং আপনি বাধ্য হবেন কাটতে। আর যে ট্রেনের টিকিট হয়তো 2000 টাকা, সেটা আমি 3000 টাকায় দিতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। আপনাকে আবারও বলছি জিনিসটা পুরো কমার্শিয়াল। অয়নের কাছে আবারও যাই। অয়ন, অর্থাৎ স্পেশাল ট্রেন রেলের তরফ থেকে চালানো হলেও সেই ট্রেনের ভাড়াও বেশি, সমস্তটা এক, সুবিধা ক্লাস সবটা এক, কিন্তু ভাড়া বেশি। এজেন্টরা বলছে গোটাটাই তো কমার্শিয়াল। ওই একই রহস্য থেকে শুরু করতে হয় যে আমি রিজার্ভেশন পেলাম না, কে রিজার্ভেশন পেলো, কে পেলো না, তার কোনো সদুত্তর মিলল না। এই অবস্থায় দাঁড়িয়ে যখন ট্রেনটা হাউসফুল হয়ে গেল, ওয়েটিং লিস্টের মাত্রা যখন চরচর করে বাড়ছে, একটা ট্রেনে ওয়েটিং লিস্ট হয়ে যাচ্ছে 500, কোথাও 600, তখন স্পেশাল ট্রেন চালাচ্ছে যে কোনো রেল। এবং সেইখানেই হচ্ছে সব থেকে বড় মজা, সেটা হচ্ছে স্পেশাল ট্রেনের ভাড়া একই গন্তব্য, একই ক্লাস, একই ডেট অফ জার্নি, এর ভাড়া এক, ওর ভাড়া অনেক বেশি। রেলের যুক্তি, রেল বলছে যে স্পেশাল ট্রেন তো আমার শিডিউল ট্রেন নয়, এটাকে চালাতে গেলে আমাকে অন্য কোনো তোমাকে ধন্যবাদ। আর রেলের তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছে? এই যে অতিরিক্ত ভাড়া যাত্রীদের গুনতে হচ্ছে, এই যে হয়রানি তাদের হতে হচ্ছে, একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে, রেলের কি যুক্তি? আমরা সেদিকেও যদি একবার একটুখানি নজর রাখি যে রেল কি বলছে এই হয়রানি নিয়ে। তৎকালের ভাড়া রেল বোর্ড নির্ধারণ করে, রেল কর্তাদের যুক্তি, আইআরসিটিসি সেই অনুযায়ী এরপর ভাড়া ধার্য করে, আর টিকিট না পাওয়া গেলে রেল স্পেশাল ট্রেন চালায়। কিন্তু ভাড়া সাধারণ ট্রেনের ভাড়া থেকে তো অনেকটাই বেশি হয়। ট্রেনটি স্পেশাল অর্থাৎ শিডিউলড নয়। গার্ড, টিটি, মোটরম্যান রেলকে জোগাড় করতে হয়। রেলের এই যুক্তি রয়েছে, তৎকালে ভাড়া রেল বোর্ড নির্ধারণ করে এবং আইআরসিটি সেই অনুযায়ী ভাড়া ধার্য করে। রেলের যেখানে এই যুক্তি থাকছে, যাত্রীরা যারা হয়রানির শিকার হচ্ছে, যাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, সেই সাধারণ যাত্রীদের বক্তব্য শুনুন। তৎকালের টাইমে তো কাটা কোনোভাবেই সম্ভব নয়। 10টার সময় টিকিট ওপেন হলো, 10টা 10-15 পর্যন্ত কোনোভাবেই আমি এন্ট্রি করতে পারলাম না। কিছুক্ষণ পরে বাফারিং হতে হতে যখন 10:30টার কাছাকাছি গিয়ে পৌঁছালো, আমি দেখতে লাগলাম প্রাইসটা কনস্ট্যান্ট এসকেলেশন হতে থাকছে এবং লাস্ট গিয়ে আমার 2500 টাকার টিকিটটা গিয়ে দাঁড়ালো 9200 টাকায়। এতটা এসকেলেশনের কারণটা তখন পরিষ্কারভাবে কোনোভাবেই বুঝতে পারিনি, কিন্তু একটা এমার্জেন্সি সিচুয়েশন ছিল যেখানে মানুষকে যেতে হয়, ট্রাভেল করতে হয়, সেক্ষেত্রে আমরাও করেছি। ফ্লাইটে হয়তো তখন 11-12 হাজার টাকা মতন দেখাচ্ছিল, অলরেডি তখন একটা বার্ডেন হয়ে গেছে, আর তারপরে আরও বার্ডেন করা পসিবল ছিল না। সেই ক্ষেত্রে আমাদের ট্রেন টিকিটটা বুক করাটাই একমাত্র অপশন ছিল। আর এবার আপনাদের শোনাই এজেন্টদের আরো কি বক্তব্য উঠে আসছে, কি বলছেন তারা। ওই যে 8টা থেকে 10:30 পর্যন্ত অহেতুক বাফারিং, এর মধ্যে কোনো একটা জায়গাতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কি বাল্ক টিকিট বিক্রি? হ্যাঁ, অ্যাবসলিউটলি, ওরা সন্দেহ না এটাই হয় অ্যাকচুয়ালি, কিন্তু ওটা পাবলিক ডোমেন, আপনি বুঝতে পারবেন না। তার কারণ ধরুন আপনি আমি দুজনই সাধারণ যাত্রী, আমাদের সেটাই মেনে নিতে হবে যে যখন দরকার পড়ছে তারা টিকিটগুলো বাল্ক বুকিংয়ে ওরা কিনে রেখে দিচ্ছে, যেটা আপনি বাইরে বলতে পারবেন না। আমি যদি একটা ট্রেনের টিকিট কাটি, প্রথম 20টা টিকিট আমি একটা ফেয়ার পেলাম, তারপর থেকে ডাইনামিক ফেয়ারের নাম করে বেরিয়ে গেল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে প্রিমিয়াম তৎকাল। পুজোর সময় একটা এক্সাম্পল নিই, আপনার টিকিট নেই, প্রিমিয়াম তৎকালে টিকিট আছে, এবং সেই টাইমে মানুষ কিভাবে আপনার একদম ভিক্টিমাইজড হচ্ছে সেটা হচ্ছে, ধরুন আপনি যে টিকিটটা কাটতে গেলেন হয়তো 2500 টাকার টিকিট, সেটা আপনার 6000 টাকা কি 8000 টাকা প্রিমিয়াম তৎকাল। আপনি যে ফ্লাইটে যাবেন তারও উপায় নেই, তার কারণ ফ্লাইট তখন অলরেডি ডাইনামিক্স হয়ে গিয়ে 15,000 চলে গেছে। তো আমাদের আর কিছু করার নেই, তখন আমাদের ওই যে হয় না যুবকাষ্টে বলি দেওয়ার মতন, আমরা বাধ্য হয়ে কী করবো, করার নেই। তো আমাদের মানে এটা লজিক কিচ্ছু বোঝা যায় না এবং ইললজিক্যাল জিনিসটা। এজেন্টের বক্তব্য আপনারা শুনলেন, যাত্রীদের বক্তব্য আপনারা শুনলেন, কিভাবে আর কেন এটা হচ্ছে কোনো উত্তর কারোর কাছে নেই। রেলের তরফ থেকে কি বলা হচ্ছে, সিপিআরওর বক্তব্য শুনবো। অতিরিক্ত গাড়ি চালাতে গেলে আমাদের ক্রু ডিপ্লয়মেন্ট করতে হয়। এরা হয়তো অন্য কোনো অ্যাসাইনমেন্টে ছিল, ফ্রেড ট্রেন মুভমেন্টে ছিল, যেই ফ্রেড ট্রেন প্রচুর রেভিনিউ আনে। এই স্পেশাল ট্রেন চালাতে গেলে আমাকে পাথ ক্রিয়েট করতে হবে। পাথ ক্রিয়েট করতে গেলে নর্মালি কিছু ট্রেনকে সাপ্রেস করতে হবে। প্যাসেঞ্জার ট্রেন তো আমি আটকাতে পারবো না, প্যাসেঞ্জার ক্যারিং ট্রেন, অতএব ফ্রেড ট্রেন ডিলেইং বা অন্যান্য এগুলো হতে থাকে, যার ফলে আমার আবার রেভিনিউ লস হয়। শেয়ারটা কিছুটা অন্তত আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে নিয়ে থাকি।